আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো নরমাল ফটোকে এই টাইপের কালারিং ফটোতে রূপান্তরিত করবে, মানে ব্যাকগ্রাউন্ডটা একদম কালারফুল দেখাবে। এই ধরনের ফটোগুলো এডিটিং করা পানির মতো সহজ। তো চলুন তাহলে আপনাদেরকে প্রসেসগুলো দেখাই কিভাবে এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন। জাস্ট 2 মিনিট আমাকে সময় দিবেন, একদমই স্কিপ করবেন না ভিডিওটি। তো ফ্রেন্ডস, এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে। যাদের ফোনে লাইটরুম অ্যাপ্লিকেশন নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো, আর চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো চলুন ভিডিওটা শুরু করতে যাক। ফটোটা এডিটিং করার প্রসেসগুলো আপনাদেরকে দেখাই। ফার্স্টে আপনারা আপনাদের ফটোটা নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে দেখতে পাবেন এডিট নামে একটি টুলস, এই যে এডিট মাঝখানে এটাতে ক্লিক করে দেবেন। ভিডিওটা স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না। সো 2 মিনিট আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আর কোনো ভিডিও দেখতে হবে না আপনাদেরকে এই টাইপের ফটো এডিটিং করার জন্য। সো এবার আপনাদেরকে চলে যেতে হবে কালার অপশনে। আমি এই যে দেখাচ্ছি, কালার অপশনে চলে যাবেন। দেন এখানে আপনারা অনেক ধরনের টুলস দেখতে পাবেন। আপনারা ফার্স্টে এখানে এই যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এটাকে একটু বাড়ায় দেবেন। এই টেম্পারেচারটা একটু বাড়ায় দিলাম। দেন নিচে আপনারা টাইটেন এটাকে একটু কমায় বাড়ায় দিবেন, মানে বাড়ায় দিবেন একটু হালকা। সবগুলো একটু বাড়ায় দিবেন। আমি সবগুলো একটু হালকা হালকা বাড়ায় দিচ্ছি, সিচুয়েশনটা একটু বাড়ায় দিচ্ছি। সো এরকম হয়ে যাবে। তারপর আপনারা এখানে মিক্স এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। যে কোনো ফটোতে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। আমি সেটিংসগুলো কীভাবে করতেছি এটা একদম খেয়াল রাখবেন ভালোভাবে। তো এরকম চলে আসবে। এখানে আপনারা দেখবেন ফার্স্টে একটা রেড ডট, মানে এই ইয়াটা দেখতে পাচ্ছেন ফোটার মতো, এটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। অলরেডি সিলেক্ট করা থাকবে ডিফল্টভাবে। তো আপনারা এখানে কী করবেন, এই যে এখানে যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা টেনে একটু মাইনাস করে দেব এবং সিচুয়েশনটা একটু মাইনাস করে দেব। ওকে, তারপর আমরা পরের কালারে চলে যাবো। এখানে অরেঞ্জ কালার একটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, করার পর এটাকে একটু বাড়ায় দিবেন। দেন এটা সিচুয়েশনটা একটু মাইনাস করে দেবেন। ওকে, দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ম্যানের বডিটা, মানে মডেলের বডিটা কিন্তু একটু হোয়াইট টিয়ের মতো একটু ভাইব চলে আসছে। দেখেন এখান থেকে আপনারা চলে যাবেন এই যে ইয়েলো কালারটাকে ধরে আপনার সিচুয়েশনটা একদম মাইনাস করে দেবেন। দেন তারপরে চলে যাবেন এই হচ্ছে সবুজ কালার, মানে গ্রিন কালার, এটাতে ক্লিক করে আবার সিচুয়েশনটা মাইনাস করে দেবেন। ওকে, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের মেইন যে এডিটিং করার প্রসেস সেটা। দেন এখানে আপনারা দেখতে পারবেন যে নিচে এই যে এডিটিংয়ের নিচে দেখতে পারবেন মার্কস, একটা গোলের মতো, এই যে মার্কস, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে প্লাস আসবে, এই প্লাস অপশনটাতে ক্লিক করে দেবেন। ওকে, ভালোভাবে খেয়াল রাখুন এখানে। তারপর এখানে অনেক টুল পেয়ে যাবেন। এখানে টুলসের মধ্যে একদম দেখবেন নিচে 2 নম্বর যে অপশনটা আছে কালার রেঞ্জ, এটাতে ক্লিক করে দেবেন। করার পর এরকম বৃত্ত চলে আসবে। আপনারা বৃত্তটাকে ধরে এই যে গাছপালা যে এগুলো আছে এগুলোতে আপনারা সুন্দরভাবে বসা দেবেন, এরকম হয়ে যাবে। তারপর আপনারা অ্যাপ্লাই অপশনে এইটাতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কালার নামে আরও একটি টুলস, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সবগুলো একদম 100% করে দেবেন। আমি সবগুলো 100% করে দিলাম। সিচুয়েশন, টাইটেন, সব কিছু 100% করে দিলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আগে কীরকম কালার ছিল, এখন কীরকম কালার হয়ে গেল। দেন এখান থেকে আমরা নিচে এই যে কালারটা আছে, এই কালার যে ইয়াটা আছে, এটাকে আমরা একটু স্ক্রল করবো। এখানে স্ক্রল করলে আমাদের যে কাঙ্ক্ষিত যে কালারটি এটা চলে আসবে। এই দেখতে পাচ্ছেন যে আমাদের পিঙ্ক কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে আপনারা এই যে কালার যে ফোটাটা দেখতে পাচ্ছেন, এই ফোটাকে ধরে আপনারা এই পিঙ্কে এখানে নিয়ে রেখে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে যাবে। তারপর ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো একটু কমায় বাড়ায় নেবেন, ফটোটাকে আরও একটু অ্যাট্রাক্টিভ করার জন্য ঝলঝল, মানে চকচক করবে এইচডি মতো, এগুলো একটু কমায় বাড়ায় নেবেন আপনাদের ফটোতে। তো যেরকম ফটো আসে ওই রকম ফটোতে এগুলোকে একটু কমায় বাড়ায় সেটিংসগুলো দেবেন, নিজেরাই শিখতে পারবেন। তো আমি মূল যে টপিকটা সেটা আপনাদেরকে বলে দিলাম, মার্কসের যে কাজটা, এই মার্কসের মেইন কাজটা হচ্ছে এইভাবে করতে হয়। তো এইভাবে যে কোনো ফটো আপনারা এডিটিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আমি বলেছিলাম যে এক ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। ভালোভাবে স্কিপ যদি না করে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানিন, আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আর ভালো থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও টপিকে ভিডিও পেতে।